কাতারে ব্যবসা বাণিজ্যে দ্যুতি ছড়াচ্ছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। ভারত পাকিস্তানের পাশাপাশি এমনই এক বাংলাদেশি ব্যবসায়ী যিনি নিজ উদ্যোগে কাতারে গড়েছেন মার্বেল ও সিরামিক শিল্প। তিনি জালাল আহমেদ সিআইপি। এই শিল্পে প্রায় 500 বাংলাদেশি শ্রমিক কাজ করছেন, যারা বৈধ পথে টাকা পাঠিয়ে দারুণ অবদান রাখছেন বাংলাদেশের অর্থনীতিতে। কাতার থেকে সফলতার এই গল্প জানাচ্ছেন মধ্যপ্রাচ্য প্রতিনিধি মেহেদী হাসান। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বরাবরই সুনাম কুড়িয়েছে বাংলাদেশি শ্রমিকরা। তবে শুধুমাত্র শ্রমিক হিসাবে নয়, নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে তুলে ব্যবসা বাণিজ্যও এগিয়ে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। তেমনি এক প্রতিষ্ঠান গোল্ডেন মার্বেল ফ্যাক্টরি, যেখানে মার্বেলে খচিত রয়েছে মেড ইন বাংলাদেশ। এই মার্বেল শোভা পাচ্ছে আধুনিক শিল্প সমৃদ্ধ বিলাসবহুল কাতার নগরীর বড় বড় ইমারতে ও ধর্নাঢ্য শেখদের নানা প্রয়োজনে। আমি যে মালগুলো আনি ইটালি, স্পেন, ব্রাজিল, ফ্রান্স, জার্মান, এবং এই মালগুলো আমি বাংলাদেশে ব্লক নিয়ে প্রসেসিং করি। আবার বাংলাদেশ থেকে আমি কাতার এখানে আমি রপ্তানি করি। 300 বাঙালি আছে আমার প্রজেক্টে। বাংলাদেশি শ্রমিক দ্বারা পরিচালিত গোল্ডেন মার্বেল ফ্যাক্টরি, যেখানে কাজ করছেন প্রায় 500 বাংলাদেশি শ্রমিক, যারা শুধু মাত্র কাতারের বুকে বাংলাদেশকে তুলে ধরছেন না, রিমিটেন্সের মাধ্যমে দেশের অর্থনীতিতে রাখছেন বলিষ্ঠ অবদান। আমরা এখানে যারা কাজ করি অধিকাংশই বাংলাদেশি। আমরা প্রত্যেক মাসে আলহামদুলিল্লাহ স্যালারি পাওয়ার পরে আমরা বাংলাদেশে সঠিক সময়ে টাকা পাঠাইতে পারি। ওনার মাধ্যমে বাংলাদেশের অনেক মানুষের কর্মসংস্থান হচ্ছে। শিল্পপতি জালাল আহমেদ কাতারের বুকে শুধু নেচক ব্যবসা প্রতিষ্ঠান গড়েছেন তা নয়, বাংলাদেশকে ব্র্যান্ডিং করছেন বিশ্বব্যাপী। মেহেদী হাসান, চ্যানেল আই, দোহা, কাতার।